ভগবানের কাছে গেলে আমরা চাই না আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও আর ভগবান তুমি দুটো নকল দান খাও কি আমরা চাইতে যাইনি কি হয়েছে হাসাহাসি কেন ভুল কিছু বললাম ভাবো ভগবানের কাছে তো আমরা চাইতেই যাই এমন বোকা ভগবানের কাছে কি চাই আমরা ঠাকুর ছেলের জন্য একটা চাকরি হয়ে যায় বলিনি জীবনে বলেছো ঠাকুর আমার ছেলে যেন হরি ভক্ত হয় এটা চাইবে খুব কম মা বাবা আছে যারা বলে আমার ছেলেটা যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় ছেলে যেন ইঞ্জিনিয়ারিং চাকরিটা পায় ছেলে যেন পুলিশের চাকরিটা পায় মা বাবারা এইটাই চায় কি কদ্দু চালাকি করলাম কিচ্ছু দিতে হবে না আমি 100 সর্পপুত্রের মা হতে চাই কশ্যপ মুনি তো একবারে অবারিতদার তথা আসতে ঠিক আছে তোমার 100 সন্তান হবে সর্পপুত্র বিনতা চালাক বিনতা বললেন প্রভু যদি বর দিতে হয় আমাকে বীর বিক্রমশালী দুটি সন্তান দিন তারা যেন ভগবানের সেবায় লাগে চাওয়ার মধ্যে পার্থক্য হয়ে গেল না কি করে হয় এ তো দুজনের কথা বললাম একই মায়ের দুটো ছেলে একটা ফর্সা টুকটুকে একটা কালো ঘুটঘুটে কি গো হয় না না তোমাদের এদিকে নেই কেউ একই মায়ের দুই ছেলে ছোটটা একবারে ফর্সা ধবধবে আর বড়টা কালো ঘুটঘুটে কি করে হয় চাইবার ভুল তিথির ভুল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কশ্যপ মুনি বললে তথাস্তু তোমাদের দুজনের আশাই পূর্ণ হবে মিটে গেল ঝামেলা তাহলে কদ্দু পেল 100 সর্পপুত্র ময়াল অজগর তক্ষক বীরসেন কেউটে বিভিন্ন সর্পপুত্রের মা হয়ে গেল কদ্দু বিনতা পেল দুটি সন্তান একটা সূর্য সারথি অরুণ যিনি সূর্যের রথ চালায় অরুণ অরুণ ওই যে আমরা বলি সূর্যের আরেক নাম অরুণ ওটা ভুল সূর্যের সারথীর নাম অরুণ আর একজন পক্ষীরাজ গরুড় কিরকম ছেলে পেল দেখলে এই জন্য ঠিক ঠিক চাইতে হবে ভগবানের কাছে এইবার চলুন এক সময় গরু সর্প ধরে ধরে খেতে শুরু করলো কেন দুই মায়েতে তর্ক বেঁধেছে তুই যদি হেরে যাস তোকে আমার দাসিত্ব স্বীকার করতে হবে এখন বিনতা একটু খুব ভদ্র তো একটু নরম প্রকৃতির ও হেরে গেছে কদ্দুর দাসী বিনতা মানে দিদি বোনের দাসী হলে তাকে দিয়ে সব কাজ করা কিচ্ছু নিজে করবে না শুধু তাই নয় গরুর কেউ ওইভাবেই নির্যাতন করে গরুর বললে শোনো তোমরা এক কাজ করো কি করলে তোমরা আমার মাকে এই দাসত্ব থেকে বিদায় দেবে যদি একটু বলো সর্পগান বললে গরু শুধু বিদায় নয় তোকে আমাদের যা আছে সব দিয়ে দেবো যদি স্বর্গরাজ্য থেকে এক ভাঁড় অমৃত এনে দিতে পারিস শুনিয়া তক্ষকের বাণী আনন্দিত হয় তখনই শুনিয়া তক্ষকের বাণী আনন্দিত হয় তখনই উড়িয়া চলিল ইন্দ্রলোকে উড়িয়া চলিল ইন্দ্রলোকে এক ধার থেকে গরুক স্বর্গরাজ্যে যাকে একটা করে ছোঁ দিচ্ছে সেই
জেনে নিল অমৃতের ভাণ্ড কোথায় আছে। দেবতা অসুর মন্থন করে অমৃত তুলেছিল, কোথায় আছে বললে আর 3 ভাঁড় আছে ইন্দ্রলোকে। ইন্দ্রর কাছে গিয়ে হাজির। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র একবারে রাজ সিংহাসনে বসে আছে। গরুরকে দেখেই ভয় নেমে এসছে। কেন? খবর পেয়ে গেছে যাকে ছো মারছে সেই মরে যাচ্ছে। ইন্দ্র বলে যদি মরে যায় তার থেকে আগে থেকে বন্ধুত্ব করে নিয়ে এসো ভাই। গরুর বলে কি ব্যাপার, এত খাতির কিসে? তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। বলে সে না হয় হবে, আমাকে একটা জিনিস দিতে হবে। কি? অমৃত 1 ভাঁড় দিতে হবে। অমৃত নেবে? এক্ষুনি। তোমাকে দেবো না, তুমি আমার প্রাণের প্রিয় বন্ধু। দেখো সত্যি দেবে তো? বলে হ্যাঁ নিশ্চয়ই দেবো। আর একটা বর দেবে। কি বর দিতে হবে বলো? আমি যেন সর্প ভক্ষক হই। ইন্দ্র বললেন তথাস্তু, বর দিলাম তোমাকে, কোনো চিন্তা নেই। হরি বল হরি বল। এইবার চলুন গরুর মুখে করে অমৃতের ভাণ্ড নিয়ে আসছে। ও মায়েরা, অমৃতের ভাণ্ড নিয়ে গরুর মর্তে আসছে। কালিয়নাগকে দেবে, অজগরকে দেবে, মোয়ালকে দেবে, সর্প ভাইদের দেবে, মানে মাসির ছেলেদের দেবে। বোঝা গেল? আর ভেঙে বলতে হবে না তো, বুঝে নিয়েছো? এইবার রাস্তার মাঝখানে হঠাৎ গরুরের পিপাসা লেগেছে। অমৃত খাওয়া যাবে না, ভাঁড় তো একদম টাইট, খেলেই বুঝে ফেলবে আমি এটো করে খেয়েছি। তখন আবার আলাদা কিছু বলবে। 3টে গাছের ডাল, কদম গাছের ডাল 3 দিক দিয়ে উঠেছে, তার মধ্যে ভাঁড়টা বসিয়ে দিয়ে গরুর নামলো কোথায়? কালিন্দিতে জল খেতে। তখন কালিন্দির জল কিন্তু বিষ নয়, অমৃতের মতো জল। কালিন্দির কুলে সাধনা করত সৌভরী মুনি, আর ওই কালিন্দিতেই ছিল 16 হাত প্রমাণ একটি শোল মাছ। গরুর গিয়ে বসলেন, জল খেতে শুরু করলো। গরুরের এক সুশিতে অর্ধেকটা করে কালিন্দি শেষ হয়ে যাচ্ছে। কি পিপাসা লেগেছে এবার ভাবো। মায়া বলে গরুর যখন জল শুষে নিচ্ছে, শোল মাছ নিরতেজি মিন উপেক্ষিয়া পড়ত। নিরতেজি মিন, কথা বলি শুনলে হবে না, পদার্থ বুঝতে হবে। নির মানে জল, তেজি মানে ত্যাগ করে, মিন মানে মাছ, উপেক্ষিয়া পড়ত। লাফিয়ে পড়লেন সৌভরী মুনির চরণে, প্রভু আমাদের বাঁচাও। তখন সৌভরী মুনি অভিশাপ দিল, আজ থেকে কালিন্দির জল দুর্গন্ধ হয়ে যাক। বিষ হয় না, কালিন্দি দুর্গন্ধ করে দিল। গরুর উড়ে চলে গেল। এইবার বলি এইখানে একটি বিজ্ঞপ্তি, যখন গরুর জল খেতে নামলো সেই সুযোগে ভগবান পবনকে বললেন, পবন দ্রুত গতি বইতে থাকো যাতে ভাঁড় উল্টে গিয়ে সব অমৃত কদম গাছেই ঢালা হয়ে যায়। পবনের হতাগতিতে হাঁড়ি আড় হয়ে গিয়ে সব অমৃত কদম গাছ বেয়ে বেয়ে, যার জন্যে যমুনার তীরে, কালিন্দির তীরে আজও কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করে বসে আছে। বুঝে নেওয়া গেল। গরুর এসে দেখে ভাঁড় ফাঁকা, ফিরে এলো। কালিয়নাগ ছুটে এলো, গরুর অমৃত কোথায়? বলে হবে নে। এইবার একটা একটা করে প্রত্যেক দিন সর্প খেতে শুরু করলো গরুর। তাহলে সাপ কমে যাচ্ছে। সাপেদের মধ্যে মিটিং হলো। গরুর বললে, শোনো, প্রত্যেক অমাবস্যায় যদি আমাকে একটা করে সর্প ভোজ্য দাও তাহলে সাপ খাওয়া বন্ধ করে দেবো। ঠিক আছে, তাই হবে। প্রত্যেক অমাবস্যায় গরুরকে একটা করে সর্প ভোজ্য দেওয়া হতো বট গাছের ওপরে। কালিয়নাগ কথাটা শুনে বললে, না, গরুরকে কোনরূপ ভোজ্য দেওয়া হবে না। তার যদি ক্ষমতা থাকে আমাদের সঙ্গে যুদ্ধ করে সে আদায় করে নিবে। ব্যাস, বট গাছের ওপরে সর্পভোজ্য নেই দেখে গরুর নেবে এলেন। নাববার মুখে দেখলেন কালিয়নাগ ওপরে গাছের ওপর বসে আছে। কালিয়নাগ
মারলো মাথায় লাথি, একবারে নিচে পড়ে গেল। নিচে নেমে এসে গরুর কালিয়নাগকে বেধাড়ক মারছে। যখন কালিয়নাগের শেষ অবস্থা হয়ে আসছে, ভগবান দৈববাণী করলেন, কালিয়নাগ যদি গরুরের হাত থেকে বাঁচতে চাও, তুমি রামনাগ দ্বীপ ছেড়ে সোজা কালিন্দিতে চলে যাও। দৈববাণী শ্রবণ করে কালিয়নাগ চলে এলেন কালিন্দী। বেশ, জল বিষ হয়ে গেল পুরো। বিষ তুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। বিষ তুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। জলেরও বাতাস পেলে মরে, জলের বাতাস পেলে মরে। স্থাবর জঙ্গম যত মরিতেছে কত শত, স্থাবর জঙ্গম যত মরিতেছে কত শত। বিষি জ্বালা সহিতে না পেরে, বিষ জ্বালা সহিতে না পেরে। ভগবান কালিন্দীর জলের দিকে তাকিয়ে এই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। এই ও মায়েরা, আপনাদের এদিকে মাঝে মাঝে ঝগড়া হয় না? না, ফ্যামিলি ঝগড়া পাড়ায় বাঁধে না কোনো সময়? হয়। ঝগড়া করার আগে কি করতে হয় মেয়েদের? তুই এগিয়ে আই, ক্ষমতা দে, চলাই, তারপর দেখ কি করতে পারে। কোমরে কাপড়টা বেঁধে নিলে, হাসছে কেন এরা? কোমরে কাপড়টা বেঁধে নিলে ঝগড়া করতে সুবিধা হয়। এটা নারীর ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে কি হয় দেখাবো? থাকে যদি এটাকে বলে মাল শাট মারা, নালে রাগ আসবে না। যারা ধুতি পরে ওই কাঁচাটা দিয়ে না, এগিয়ে দেখ। গামছাও যদি পরে তাকে কাঁচা দিয়ে যাবে, এগিয়ে দেখ কি করি। ভগবান কি করলেন? দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলে কদম্বের ডালে, উঠিলে কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি। এবারে ছাপ দিল কালিন্দির জলে, ছাপ দিল কদম্বের জলে। ছাপ দিল কালিন্দির জলে, ছাপ দিল কালিন্দির জলে। ঝাঁপ দিল গো, ঝাঁপ দিল গো। দর্পহারি শ্রী গোবিন্দ ঝাঁপ দিল গো। দর্পহারি শ্রী গোবিন্দ, ওই দর্প চূর্ণ করবে বলে, দর্পহারি শ্রী গোবিন্দ 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 ঝাঁপ দিল গো, ঝাঁপ দিল গো। যেই কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান কদম গাছে উঠে দেখে নিলেন কি অবস্থাটা কালিন্দী। আবার কদম গাছ থেকে একবার নামলেন, নেবে প্রথম গেলেন ধবলি, শ্যামলী, পিয়ালি, চন্দ্রালীকে গলা জড়িয়ে ধরেছে। ধবলি ওঠ, আমি এসে গেছি, আর চিন্তা নেই। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সকল রাখালদের বাঁচালেন। এইবার কৃষ্ণ কদম গাছে উঠে কদম গাছের ওপর থেকে কালী দহের জলে ঝাঁপ। কেন? ভগবান কিন্তু জানতেন না যে কালিন্দয়, কালিন্দির কুলেই এই ঘটনাটা কালীদহেই ঘটেছে। কে বললে? মধু, সত্যি কথা বলবি, তুই আমার গুরুদেবের ছেলে, তোদের এই রকম হলো কেন? কানাই সুবল বারণ করেছে, শ্রীদাম বারণ করেছে, কানাইকে যেন বলিস, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমরা মরলে সে বাঁচাবে, সে যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু বাঁচাতে পারবো না। কিন্তু মধু তো মিথ্যে বলবে না, এটা কৃষ্ণ জানে। শান্তিপুনি মুনির ছেলে মধুমঙ্গল, গুরুদেবের ছেলে, তা গুরু ভাই কৃষ্ণের। ও মধু, মধু সত্যি কথা বল, কি হয়েছে?
কানাই দাদা এসে আমরা জল খেলাম, তারপরেই অচৈতন্য হয়ে পড়ে গেলাম, আর কিচ্ছু জানি না। ভগবান বুঝে গেছে। তাহলে কালীদহের জলেই বিষ। কদম গাছের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। যেই ঝাঁপ দিয়ে পড়ল, রাখালগণ এবার চিৎকার শুরু করলো, কানাই! ঝাঁপ দিয়ে পড়েছে মানে কি আর দেখা যাচ্ছে না, কৃষ্ণ ডুবে গেছে। কানাই উঠে আয়! কে বলতে যাবে এখন? সুবল, তুই যাবি মাকে খবর দিতে? যাবি নি? সুদামা, তুমি একবার যাও না। আমি খোঁড়া মানুষ, যাবো কি করে? ঠিক আছে শ্রীদাম, তুই যা। শ্রীদাম বলছে, আমি? আমাকে যেতে বলছিস? কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদারে, কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদারে। ধেনু বৎস কাঁদে ভোরা, ধেনু বৎস কাঁদে ভোরা। মাকে গিয়ে কি বলবো? কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদারে, ধেনু বৎস কান্দে ভোরায়। গিয়ে কি বলবো মাকে? মা তো গেলেই বলবে, সীতাম তোরা সবাই এলি, আমার কানাই কোথায়? কি উত্তরটা দেবো বল? আমি যেতে পারবো না। সুবল, তোকে মা কিন্তু সবার থেকে বেশি ভালোবাসে, তুই একবার জানা। ও সুবল, তোকে তো মা সবার থেকে বেশি ভালোবাসে, তুই একবার যা। খালি খেতে পারবে, যেতে পারবে। সুবল বলছে, আমি যেতে পারবো। ও যা পারে হয়ে যাবে। আমি এই কালীদয় যতদিন কৃষ্ণ না ফিরে আসবে, এই কালিন্দির কুলেই বসে থাকবো, বসে বসে মরে সেও ভালো। কেউ যেতে চাইছে, কাউকে যেতেও হলো না। দৈবী দুর্বিপাক জানিয়ে দিল। কি করে জানালো জানো? ওগো দিবসে আধার গোকুল সাধনে কাঁপিছে মোহে গো, ওগো দিবসে আধার গোকুল নগর, সবই আধার মেলা। দিবসে আধার, আধার মানে অন্ধকার। দিনের বেলা আসতে অনেক সময় মেঘলা করলে হয় না, পুরো অন্ধকার করে আসে। সেদিন বৃন্দাবনে দিনের বেলায় অন্ধকার হয়ে গেল। দিবসে আধার গোকুল নগর বৃন্দাবন, সঘনে কাঁপিছে মোহে মোহে। মহি মানে সঘনে কাঁপিছে মহি। মহি মানে কি? ভূমিকম্প হচ্ছে। মহি মানে পৃথিবী, পৃথিবীটা কাঁপছে, তার মানে ভূমিকম্প হচ্ছে। কেন? রুধির বরিশে, রুধির বরিশে। আস্তে আস্তে। রুধির মানে ওই আকাশ থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি হলে কি পড়ে? জল। আজকে জল পড়ছে না। রুধির বরিশে নয়ন নিমিষে, রুধির বরিশে নয়ন নিমিষে, সবাই দেখায় সবাই দেখো ব্রজবাসীদের ঘরে ঘরে সব সাপের বাচ্চা ঢুকছে। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? যখনই পৃথিবীটা কাঁপছে, ব্রজবাসীরা সব বলে, শোন, আগের বারে এইরকম হয়েছিল, নন্দালয় চলে গেছিলাম মা যশোদার কাছে, বেঁচে গেছি। তার ছেলে গোবর্ধন তুলে দিয়েছে, আমরা তলায় দাঁড়িয়ে বেঁচে গেছি। আজকে কখন কি হবে চল, তবে সবাই চলে যাই নন্দপুর, নন্দালয় ব্রজপুর।
ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা, বালক বৃদ্ধ যুবা, ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা, ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা। বিশ্বাস করবে এই ছেলেটা আমার সঙ্গে আজ মোটামুটি 22-23 বছর বাজাচ্ছে, 22-23 বছর বাজাচ্ছে। তা মোটামুটি বছর 10-15 আগে গিয়েছিলাম, বছর 10-15 আগে কালীয় দমন গিয়েছিলাম, আজকে আবার গাইছি। বছর 15 আগে গিয়েছিলাম, আবার আজকে গাইছি। হঠাৎ করে বলে এলো কালীয় দমন, ঠিক আছে অসুবিধা নেই। আপনাদের এখানে আসার আগের দিন যেখানে গান ছিল, আসরে ঢুকবো, এক ভদ্রলোক এসে বলছে আজকে লালাবাবু জগৎ সেট গাইতে হবে। জীবনে গাইনি, বিশ্বাস করুন। শুধু বললাম মহাপ্রভু যা বলার তুমি বলে দিও, আমি দাঁড়াচ্ছি খালি। কি গুরু কৃপা, গান এমন হলো আবার আগামী বছর গাইব। মহাপ্রভুর ইচ্ছা ছাড়া হবে না, তার ইচ্ছাই জগৎ চলে। লোকে নানান কথা বলে, ব্রজবাসীরা মনে মনে ভাবলেন তার ইচ্ছাই যখন জগৎ চলে, তার বাড়িতে পালি চল, যা হবে সেখানেই হবে। মরি মরবো বাঁচি বাঁচবো তার বাড়িতে চল। ভূমিকম্প হচ্ছে, কখন নেমে যাবে তার ঠিক নেই। ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা, ব্রজবাসী কি বা বালবতী যুবা, সঘনে ধাইয়া যায়, সঘনে ধাইয়া যায়। কোথায় এলো? নন্দ্রালয় ব্রজপুর। আসতে যশোমতী মা বলছে জানো, কিছু অশুভ সংকেত আমি কাল থেকে পাচ্ছি। কি পেয়েছো মা? নন্দ মহারাজ বলছে ও যশোদা কি দেখেছো? কহে যশোমতী নিদারুণ স্বপন দেখিনু রজনী শেষে। কহে যশোমতী নিদারুণ স্বপন দেখিন রজনী শেষে। ও মা কি স্বপ্ন দেখেছো? দেখলাম আমার গোপালে, প্রমাণ পাবেন আজ পর্যন্ত নেটে আমার কালীয় দমন ছাড়া নেই, এই প্রথম ছাড়া। আমার গোপালে ভুজঙ্গে ধরিল, আমার ভুজঙ্গ মানে সাপ। দেখলাম আমার গোপালে, আমার গোপালে ভুজঙ্গে বেরিল, জাডাল বিষমাবিছে, জাডাল বিষম বিষে। আমি স্বপন দেখে কেঁদে উঠলাম, আমি স্বপন দেখে কেঁদে উঠলাম। দেখলাম আমার গোপালকে সাপে ধরেছে, স্বপন দেখে। ও মাইরা আমি কালকে স্বপ্ন দেখেছি ভোরবেলা। মায়েরা মন দিয়ে শুনবেন কথাটা। ভোরবেলা যদি নারী জাতি বাঁ পাশ ফিরে কোনো স্বপ্ন দেখে, বলে সেই স্বপ্ন নাকি সত্যি হয়। আর পুরুষ যদি ডান পাশ ফিরে ভোরবেলা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সত্যি হয়। কেন? পুরুষের ডান অঙ্গ শুদ্ধ আর নারীর বাম অঙ্গ শুদ্ধ। বুঝে নিয়ে গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। যশোমতী কোন পাশ ফিরে স্বপ্ন দেখেছিল? তাহলে নিশ্চয়ই মা দেখি। কহে যশোমতী নিদারুণ স্বপন দেখিনু রজনী শেষে, আমার গোপালকে ভুজঙ্গে বেরিল, জারাল বিষম বিষে। নন্দ মহারাজ বলছে ও যশোদা বাদ দাও, ও স্বপ্ন সত্যি হবে না। কিন্তু তাহলে এত দেরি হয়ে গেল, আমাকে সুবল বলে গেল দুপুরে এসে আমরা খাওয়া দাওয়া করব, সন্ধে হতে চললো, গোপাল এখনো ফিরছে না, বিকেল তো গড়িয়ে যাচ্ছে, চলো না আমরা একবার যাই। ব্রজবাসী কি বাবা লোক বৃদ্ধ যুবা, ব্রজবাসী কি বাবা লোক বৃদ্ধ যুবা,
ব্রজবাসী কি বাবা নন্দ যশোমতি গোপ গোপিত থি মতি গোপ গোপিতটি নন্দ যশোমতি গোপ গোপিত থি গোপিতটি নন্দ যশোমতি গোপ গোপিতটি সগনে ধাইয়া যা সগনে ধাইয়া রাজা শিশুগণ কর তরদন তাহাতে মিলিল যায় রাজা শিশুদন করে রোদন তাহার মিলিলা যায় যাহা শিশুগণ কর রোদন যাহা শিশুগণ রাখালগণ করত রোদন তাহাতে মিলিল যায় ঝাঁপ দিল জল আমার গোপাল কোথায় সিদ্ধার্থ বলছে না সুবল সত্যি কথা বলবি গোপাল কোথায় কেউ কিছু বলছে না। সব মুখ নিচু করে আছে আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কি রে তোরা কাঁদছিস কেন আমার গোপাল কোথায় মধু এদিকে আয় সবাই মিথ্যে বললেও মধু মিথ্যে বলবে মধু এদিকে আয়। কি মা কানাই কোথায় বল মধু কানাই কোথায় মধু দুই হাত দিয়ে চোখের জল মুছছে মাকে বলবে কি করে ও মা আমি বল মধু কাঁদছিস কেন আমার কানাইয়ের কিছু হয়েছে আমরা এই কালিন্দির জল খেয়ে অচৈতন্য হয়ে পড়েছিলাম কানাই এসে আমাদের বাঁচালো কিছুতেই বলবো না জোর করলো সত্যিটা বললাম কদম গাছের ডালে উঠলো ওখান থেকে ঝাঁপ দিয়ে কালিন্দির জলে পড়ে গেল তারপর তারপর কি হলো তারপর এখনো পর্যন্ত কানাইকে দেখতেই পাচ্ছি না মা যেই না মধুমঙ্গলের বলা অমনি নন্দ মহারাজ আছাড় খেয়ে পড়লেন মাঠে কাঁদিয়া কহে নন্দ ফিরে আয় বাপ প্রাণ গোবিন্দ কাদিয়া কহে নন্দ ফিরে আয় বাপ প্রাণ গোবিন্দ ঝাঁপ দিল জলে শুনিয়া সকলে দিল জলে শুনিয়া সকলে বালকগণের মুখে বালকগণের মুখে অবনী মাঝায়ে মুরছি পড়ায়ে অনিমা যায় মুরজিত বড়ায় মাধব কান্দয়ে দুঃখে মাধব কান্দয়ে দুঃখে এক ধার থেকে ব্রজবাসীরা কাঁদছে যশোমতী কাঁদছে মা কাঁদছে গোপাল রে গোপাল রে যতদিন আমার সন্তান ছিল না যতদিন আমার সন্তান ছিল না ততদিন তো আমি ভালোই ছিলাম ততদিন তো আমি ভালোই ছিলাম ও মাইরা মা মা কখন এই কথাটা বলে কোরা খালো কহে আমরা চলো সবে কালী দহে কোরা খালো কহে চলো চলো সবে কালী দহে বড়য়নি মল তারো ভারি আগা মুড়ি রে বড় হনি বলো তার বাড়ি দেরি করিস রে চল চল এতক্ষণে গরম হয়ে গেছে তাড়াতাড়ি চল গিয়ে একটু জল খেয়ে নে। এত বলি রাখালগণ কালী দহে করি গম এত বলি রাখাল গণ কালী দহে করি গম আনন্দেতে রাখালগণ কালী দহে করি গমন আনন্দেতে রাখাল গণ কালী দহে করিল গমন আকণ্ঠে করিল জলপান আকণ্ঠে করিল জলপান আকণ্ঠে করিল জলপান আকণ্ঠে করিল জলপান তোর তো জল বেশি লাগে খা খা গলা ডুবিয়ে খা খুব সুন্দর জল খা খা তারা না জানিয়া
তাহার তত্ত্ব জল পানে হলো মত। ওগো তারা না জানিয়া তাহার তত্ত্ব জল পানে হলো মত্ত। এবে পড়ে সবে ধরণী লুটায় গো। ওগো পড়ে সবে ধরণী লুটায় গো। পড়ে সবে ধরণী লুটায়। তারা কাঁদিতে লাগিল, তারা কাঁদিতে লাগিল। শিলাম সুদাম দাম বসুদাম কাঁদিতে লাগিল। দাম সুদাম দাম বসুদাম ওই বিষের জ্বালায় আজু, দাম সুদাম দাম বসুদাম বিষের জ্বালায় আজু, দাম সুদাম দাম বসুদাম বিষের জ্বালায় আজু, দাম বসুদাম দাম সুদাম দাম বসুদাম। দিতে লাগিল। এই যে যে একবার খেয়ে বেঁচে আছে সে আর জীবনে খাবে না। কি এখানে কেউ আছো? হাত তোলো তো দেখি। একবার খেয়েছিলে মরে যাওনি, বেঁচে আছো? বিষ যে একবার খেয়েছে জীবনে খাবে না, যদি বেঁচে যায় সে আর জীবনে খাবে না। খাবে ওই যখনই পেটে পাইপ ঢুকিয়ে ওয়াশ করবে না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচে। আমার জীবনে চোখে দেখা, আমার দলে একটা বাজিয়েছিল, দীর্ঘদিন বাড়ি যায়নি, তার বউ হঠাৎ বিষ খেয়ে নিল। তা যখন খবর এলো গান থেকে নামজি সবে খবরটা এসছে, আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে আমার গাড়ি নিয়ে পৌঁছালো। পৌঁছে তাকে তুলে নিয়ে ডায়মন্ড হারবারে গেলাম হসপিটালে। ওই যখন ওয়াশটা হচ্ছে, ওরে বাপ রে বাপ, সে যন্ত্রণা চরম শত্রু হলে না তারও হয়। হ্যাঁ, এইরকম কোড়ে আঙুলের মতো মোটা পাইপ মুখ দিয়ে ঢুকি দেবে, দিয়ে জল মারবে, একদম বেগে জল মারবে, আর নাক দিয়ে মুখ দিয়ে পায়খানা চতুর্ধার দিয়ে বেরোবে হু হু করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সখারা তো জানেন ঠান্ডা পেয়েছে জলটা মিষ্টি মিষ্টি খেতে, একদম র্যাম্পার্ট যে যার মন মতো পেট ভরে খেয়ে নিয়েছে। আর ব্যাস, যেই খেয়ে নিয়েছে এখনো বুঝতে পারেনি, খানিকক্ষণ পর থেকে এবার অ্যাকশন লেগেছে, শুরু হয়ে গেছে। বিষ যখন যারা নেশা করে জিজ্ঞেস করবেন, যখন খাচ্ছে না, ও যদি মনে করে ওই সময় ও 5 লিটার পর্যন্ত খেয়ে নেবে, তখন বুঝতে পারবে না। ঠিক 1 ঘন্টা পর থেকে এবার খেলা শুরু হবে। দেখ কেমন লাগে। এরা তো ঠান্ডা ভেবে একবারে গল করে খেয়েছে জল, রোদের সময় ঠান্ডা জল মিষ্টি, কি ভালো লাগছে একদম। না জানিয়া তাহার তত্ত্ব জল পানে হলো মত্ত। পড়ে সবে ধরণী লুটা, পড়ে সবে ধরণী লুটা। কানাই রে কানাই রে, তুই একদিন বলেছিলি ওরে সুবল, যেখানে যেদিন যেভাবে বিপদে পড়বি, একবার আমায় স্মরণ করবি, স্মরণ করবি। আমি গিয়ে তোদের উদ্ধার করব, আমি গিয়ে তোদের উদ্ধার করব। সখারে এখন আমাদের দুর্দিন, এখন আমাদের দুর্দিন। না জানে কি ক্ষণে খেলাম কালিন্দির জল, কালিন্দির জল। সখারে প্রাণে বুঝি মরি রে, প্রাণে বুঝি মরি রে। এখন আমাদের প্রাণ যায়,
প্রাণে বুঝি মরি রে এখন আমাদের প্রাণ যায় প্রাণে বুঝি মরি রে একবার বাঁচা বাঁচা রে একবার বাঁচা বাঁচা রে কানাই শেষের দিনে একবার এসে বাঁচা বাঁচা রে কানাই শেষের দিনে একবার এসে বাঁচা বাঁচা রে কোথা কৃষ্ণ দয়াময় আজ মোদের প্রাণ যায় 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 পরে সবে ধরণী লুটায় লুটায় পরে সবে ধরো নিল বলে কোথায় রইলি প্রাণের কানা বলে কোথায় রইলি প্রাণের কানাই একবার এসে দেখে যা ভাই কোথায় রইলে প্রাণের কানা একবার এসে দেখা দেবাই কোথায় রইলি প্রাণের কানাই কানাই রে ও কানাই রে শুনেছি তোর নাম করতে করতে যারা মরে তোর নাম করতে করতে যারা মরে তাদের নাকি গোলক ধামে বাস হয়। তাদের নাকি গোলক ধামে বাসা আমরা মরে যাই তাতে কোনো দুঃখ নাই কিন্তু কানাই রে সুবল লিখছে সুবল মধুমঙ্গল এরা তো কৃষ্ণকে বেশি ভালোবাসত সুবল বলছে কানাই তুই বলেছিলি যেদিনই বিপদে পড়বো ডাকলেই তুই আসবি শ্রীদাম বলছে দেখ এই জল খেয়ে আমরা মরে যাই তাতে ক্ষতি নেই আমরা মরলে আমাদের কানাই আছে কিন্তু কানাইয়ের যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু কিছু করতে পারবো না তাই মধুমঙ্গল একটা কলম কুচি দিয়ে কালিন্দির মাটিতে লিখছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর লিখে যাচ্ছে আমি তোর গুরুদেবের ছেলে মধুমঙ্গল তুই আমায় বটু বলে ডাকতিস কানাই আমি লিখে দিয়ে গেলাম এই কালিন্দির জলে বিষ আছে এই জল তুই যেন কোনোদিন খাবি না লেখার আগেই মধুমঙ্গল মারা গেল খাবি পর্যন্ত লিখলো নাটার লেখার সময় হলো সুবল লিখছে কানাই মরার সময় তোকে এতবার ডাকছি একবার আয় না ভাই তোকে দর্শন করে যদি মরতে পারি তাহলে আমাদের এই রাখাল জন্ম ধন্য হয়ে যাবে ধন্য হয়ে যা কি আর বলবো কানাই রে ও কানাই রে একবার কালিন্দির তীরে এসে দেখা দে ভাই দেখা দেবাই ধেনু বৎস সব কালিদহের তীরে মরে পড়ে আছে মরে পড়ে আছে একবার এসে এসে দেখে যা ভাই
তাই একবার এসে দেখে যাবা বলি কোথায় রইলি ওরে প্রাণে কাদাই একবার এসে দেখে যা ভাই তুই কোথায় রইলি রইলি প্রাণের কানা তোর সুবল সখা বিদায় নিল একবার সে দেখা দেওয়া তোর সুবল সখা বিদায় নিল তুই একবার এসে দেখা দেবা ও কানাইয়ার তো দেখা হবে না ভাই ওরে কোথায় রইলি প্রাণের কানা আর বুঝি শেষের দেখা হবে না ভাই তুই কোথায় রইলি প্রাণের কানা আর শেষের দেখা হবে না ভাই একবার এসে দেখা দেবা এবার বুঝি প্রাণ যায় রে আর দেখা বুঝি কবে না রে এবার বুঝি প্রাণ যায় রে আর দেখা বুঝি হবে না একবার কোথায় রইলি প্রাণের কানা একবার এসে দেখা দেওয়াই রইলি প্রাণের কানা তুই একবার এসে দেখে যাওয়া কোথায় কোথায় রইলে ও ভাই প্রাণের কানা সব সকালাই শেষ বাকি ছিল সুবল সুবল কাঁদতে কাঁদতে চোখ বুঝিয়ে নিল এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র অধিক বেলা হয়ে যাচ্ছে দাদার জন্মদিন মাকে কথা দিয়ে এলাম তাড়াতাড়ি ফিরবো দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে সখারা আসছে না কেন আমি একটু এগিয়ে দেখি এদিক ওদিক খুঁজতে খুঁজতে ভগবান এসে দাঁড়ালেন কালিন্দির জলের দিকে যেই না তাকিয়েছে ভগবান চমকে উঠলেন কি দেখে ধবলি শ্যামলি পিয়ালি চন্দ্রালিকে গর্জুলাক্ষী সব তো এইখানেই পড়ে আছে তাহলে কি কোনো জন্তু জানোয়ার কামড়ে দিল ওমা ওই পারে রাখালরা পড়ে আছে কি দেখছি আমি ভগবানের মাথায় হাত একই দৃশ্য ছুটে গেলেন প্রথম ধবলি শ্যামলীদের কাছে ধবলি মা কি হয়েছে ও ধবলি মুখ দিয়ে সব তো গেজা উঠছে ভগবান বুঝে গেলেন কি নিশ্চয়ই এই কালিন্দির জল এরা খেয়েছে আর কালীদহে একটি সাপ ছিল কালীয় নাগ তার বিষে কালিন্দির জল এই রকম হয়ে গেছে কালীয় হ্রদের বর্ণনায় বৈষ্ণব কবি লিখছে কালিন্দি কেমন ছিল আগে বলুন আপনারা জানেন কি কালিন্দিটি কোথায় ছিল যমুনা চেনেন বৃন্দাবনে যমুনার দক্ষিণ দিকে
ডান দিকটা কালিন্দী। আজও কদম গাছ কিন্তু জীবিত। এইটাই ব্রজে আজও লীলা বর্তমান। বৃন্দাবনে আজও কালিন্দির কুলে সেই কদম গাছ বেঁচে আছে। কেন বেঁচে আছে সে তত্ত্বে পরে আসছে। আচ্ছা, কালিন্দি কালিন্দি আমরা সবাই করি। এই কালিন্দি কতটা লম্বা কতটা চওড়া জানেন? 1 যোজন বিস্তীর্ণ। 1 যোজন মানে 4 মাইল। কালীয় হাত। বৈষ্ণব কবি কলম দিয়ে লিখলেন, কালিন্দির এক দহে কালিও না তাহা রহে। কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রয়ে। বিশ্বজল দহন ওগো বিশ্বজল দহন ও মায়েরা, কালিন্দির ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় কি হয় জানো? তাহারই উপরে বায় পক্ষী যদি উড়ে যায়। তাহার উপরে বায় পক্ষী যদি উড়ে যায়। পরে তাহাতে জিয়া পরা, পরে তাহাতে জিয়া পরা। এবার তোমরা ভাবো বিষের তেজটা কতখানি। বিষ উথুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। বিষ উঠিলতে জলে, প্রাণী যদি যায় কুলে। বিষ উথুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। বিষ উথুলিতে জলে, প্রাণী যদি যায় গোকুলে। জলের বাতাস লাগলেই মরে, জলের বাতাস লাগলেই মরে। স্থাবর জঙ্গম যত মরিতেছে কত শত। স্থাবর জঙ্গম যত মরিছেতে কত শত। বিষ জ্বালা সহিতে না পেরে, বিষ জ্বালা সহিতে না পেয়ে। নেওয়া গেল না? বুঝতে পারেন না? এত বিষের প্রখর তেজ, প্রাণী যদি ওই তীরেও যায় গন্ধে মরে যাবে। বাবু, কিরম কালিয়নাগের তেজ। এই কালিয়নাগ আগে ছিল রমনাক দ্বীপে। কেমন? রমনাক দ্বীপ ছেড়ে চলে এলো কালিন্দিতে। কেন? একটা ঘটনা আপনাদের বলি। এক সময় কদ্দুয়ার বিনতাকে দক্ষ প্রজাপতির কন্যা কশ্যপ ঋষিকে দিয়েছিলেন 13 বোনকে। 13টা মেয়েকে কশ্যপ ঋষিকে দিয়েছিলেন। যাতা ব্যাপার নয়। চাঁদকে দিয়েছিলেন 27টা, শিবকে দিয়েছিল 1টা। তাহলে মেয়ে কতগুলো ছিল দক্ষ প্রজাপতি জানেন না? 60 পিস। 60 পিস মেয়ে ছিল দক্ষ প্রজাপতি। তার মধ্যে 13টা দিয়েছিলেন কশ্যপ ঋষিকে, দিয়েছিলেন 11টা। আগেকার দিনের নিয়ম ছিল কোন পুরুষ যদি কোন নারীর হাত ধরে ফেলে তাকে বিয়ে করতে হবে। এটাকে বলা হয় পানি গ্রহণ। পানি মানে হাত, গ্রহণ মানে ধরা। কোন পুরুষ যদি কোন নারীর হাত ধরে তাকে বিয়ে করতে হবে। কদ্দুয়ার বিনতা, এই যে দেবতা, রাক্ষস, যক্ষ, অন্নগা, গন্ধর্ব, এই সৃষ্টিকর্তাকে কশ্যপ ঋষি সব ওনাদের বইয়ে দিতি অদিতি। দিতি সৃষ্টি করলেন দেবতা, অদিতি সৃষ্টি করলেন রাক্ষস, দানব। বুঝে নেওয়া গেল?
এইবার চলুন, কদ্দু আর বিনতা দুজনে ঝগড়া বেঁধেছে। এখন কে আগে ঝাঁপ দিয়ে পড়তে পারে একটা গর্তের মধ্যে? যেই ঝাঁপ দিতে যাবে, কশ্যপ মুনি তো জানেন যে ওদের তর্কাতর্কি হয়ে ঝাঁপ দিচ্ছে, দুই হাতে দুজনকে টেনে ধরেছে। যেই ধরেছে বলে সাধু মুনি আমাদের বিয়ে করতে হবে। আরে আমি মুনি মানুষ, তোমাদের বিয়ে করব? বলে কোনো কথা নেই, আমাদের হাত ধরেছো মানে বিয়ে করতে হবে। কি হলে তোমাদের বিয়ে করতে হবে না তাই বলো? বলে তাহলে বর দাও। বেশ, কদ্রু কি বর নেবে বলো? বলে আমি 100 সর্পপুত্রের মা হতে চাই। অতি চালাকের গলায় দড়ি, আসলে ভালো কিছু জগতে মহিমা প্রেম রস সীমা জগতে জানাত মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভক্তি শক্তি শ্রী গৌরাঙ্গের গুণ শ্রী গৌরাঙ্গের গুণ শ্রী গৌরাঙ্গের গুণ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া গুণ শ্রী গৌরাঙ্গের গুণ সজল করিয়া এ ভব সাগরে এমন দয়া নাহি দেখিয়া এ ভব সাগরে এমন দয়া নাহি দেখিয়া শেষ ভাগে নারায়ণ অবতার, অষ্টবিংশতি দাপরে শেষ ভাগে কৃষ্ণচন্দ্র অবতার, অষ্টবিংশতিতে তার শেষ ভাগে রামচন্দ্র অবতার। কিন্তু অষ্টবিংশতি কলি শেষে নয়, প্রথম সন্ধ্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব। তাহলে যে মানুষটা আমাদের জন্য এত করলো, আজ থেকে অন্য গীত গাইব না, অন্য কারো নাম করব না। যদি ভগবান বলে কাউকে চিনতে হয়, সে হলো আমার চৈতন্য মহাপ্রভু। ভব সাগরে এমন দয়া নাহি দেখিয়া গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন ধরালাম দে বা শুভ সহিয়া পাষাণ দিয়া গড়িয়াছে বলকে ভাইরে পাশা
হলে গলে যেত পাষাণ হলে গলে যেত বাঁশুরি হৃদয় পাষাণ গলল না গো এমন শ্রী চৈতন্য অবতারে বাসুর পাষাণ হৃদয় গলল না গো চৈতন্য অবতারে হৃদয় গলল না গো পাষাণ হলে গলে যেত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তন প্রারম্ভে সকলের দেহে ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান জেনে সকলের চরণে জানাই আমার মতো এক অধম কীর্তনিয়ার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তন অনুরাগী ভক্তবৃন্দ সকল, কীর্তন অভিলাষিনী মাতৃমণ্ডলী সকল, কমিটির নির্দেশ অনুসারে আজকের লীলা কালীয় দমন। তবে এই গানগুলো খুব ছোটবেলায় গাইতাম বহুদিন। যাই হোক, চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। গৌরচন্দ্রিকা হচ্ছে লীলার ভূমিকা, বুঝা গেল? আচ্ছা, গৌরচন্দ্রিকা বাদ দিয়ে লীলা করা যায় না কেন? প্রশ্ন উঠবে তো, কেন? এটা এই আইনটা কে করলেন? এই আইনটা সিদ্ধান্তটা কে দিলেন? আপনারা জানেন তিন প্রভু কলিযুগে যখন অপ্রকট হয়ে গেলেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিনজন এক জায়গায় মিলিত হলেন। মহাপ্রভু বললেন, শ্রীপাদ আচার্য, কলির জীবকে তো সব দিয়ে এলাম, কিন্তু ভক্তি তত্ত্বটা তো যাজন করে দেখিয়ে এলাম না। তিনজনে চলো না কলিযুগে দ্বিতীয়বার জন্ম নি। তিন প্রভুই কলিযুগে দ্বিতীয়বার মানব রূপে জন্মালেন। কে কি রূপে এলেন বলবো না, জানা আছে। ওগো শ্রী চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলাসে, সে চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলাসে, শ্রী আচার্য শ্রী আচার্য হলো শ্যামানন্দ, প্রভু শ্রী আচার্য হলো শ্যামানন্দ, নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়, আনন্দ চার কয় ঠাকুর নরোত্তম সেই হয়। কলিযুগে এই কলিযুগে দেওয়াতে আনন্দ, এই কলিযুগে দেওয়াতে আনন্দ। নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার শ্রীল ঠাকুর নরোত্তম দাস, তিনি বললেন, যদি কোনো ব্যক্তি গৌর কথা না শুনে তার ব্রজলীলা শুনবার অধিকার জন্মায় না। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে গেলে পাপ জন্মায়। একটা পদাবলিতে দেখবেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রত্যক্ষ বলে দিয়েছেন, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা একবার ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তাহলে লীলা কি হবে এটা কিন্তু আমি নাম না বললেও প্রকাশ হবে কিসে? গৌরচন্দ্রিকায়। লীলা প্রকাশের নাম গৌরচন্দ্রিকা। ভূমিকা
চলুন দেখি নদিয়ার চাঁদ কোন ভাবে ভাবিত, কিভাবে বিভোর, কিভাবে বিভোর না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে হৃদয়, দেখো মহাভাবে আমার গোটা রসময়, বলি মহাভাবে আমার গোরা রসময়, কিভাবে বিভোর, কিভাবে বিভোর ও ও ও হে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও কিভাবে আমার গৌর গুণমনে আহা মরি মরি ভাবনি দেশ গৌর হরি আমার হরি বল।